আচ্ছা, আমাদের দেশের এই আমদা বক্ত যেগুলা আছে, যারা বিএনপিকে ভোট দিছে, আর বিএনপি তো ভোট কেউ খুব কম পাইছে। ভোট তো সারা ইলেকশনে তো এই জালিয়াতি করিয়া আর প্রশাসন দিয়া ভোট গণনাত সব ভোটগুলা বাড়াইছে। ভোট তো খুব কম সংখ্যা মানুষের দিছে। তারপরেও যারা ভোট দিছ সবাইকে আমি বলতেছি যে তারেক জিয়া এখন বলছে যে দুর্নীতিকে নির্মূল করে ফেলাইব, দুর্নীতির হাত পাত দিব, টুটি ধরব, এই সেই লম্বা গপ্প মারে। এখন তার পয়লা নম্বর, তার যে 152টা সিট লইছে, যে এমপিগুলো আছে যতগুলা, ধরলেও তারটা বাদ দিলে হে কিমান খাইল না। কারণ হে তো কী দাম হয়, এই খাইল না গেলে হে তো প্রত্যেকটা এমপির কাছ থেকে এই নমিনেশন বাণিজ্য করিয়া হে খাইল টাকা। এমপি হলে যে 200 কোটি টাকা, 150, 200 কোটি টাকা, 300, 400 কোটি টাকা খরচ করে দেবে। এইটা কি তার বাবার বাড়িতেই আনিয়ে দিব? না তার তারিখ যা মারছে, যে তার জিয়াউর রহমানরে মারছে, যে তার এখন যে একটা গ্রেপ্তার করছে, সেইটাই আনিয়ে দিব? হুম, হে গাদ্দারি করছে তার মার সাথে। তার মা মরার পরেও হে মা লইয়া রাজনীতি করছে। তার মা মরছে বহুত আগে, 1-2 মাস আগে মা মারা গেছে। বাদে না হে তার মারে আনিয়া হে লন্ডনতে আইয়া বাদে মার সংস্কার করে। তো জনগণে এটা বুঝো না যে এই যে তার এমপিগুলা যে এত কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করলো, তো এটা কোথা থেকে আইব দুর্নীতি ছাড়া? তো দুর্নীতির টুটি কীরকম ধরবো? এ যে সেন্সলেস কথা কয়, ননসেন্স কথা কয়, এই কথাগুলো এগুলা জনগণে বুঝো না নি। আর জনগণে কিন্তু আওয়াজ উঠাও না। জনগণে কি তার 154 বছর দেশ টগিল এই আওয়ামী লীগে বিএনপিয়ে মিলিয়া, মাঝখানেও আইয়া কতদিন লুটিয়ান লইয়ার সাথে। আর হচ্ছে বামপন্থীগুলা যে লুটিয়া খাইলা, এগুলা খেয়ে দেখতো। এখন যদি এখন এই ফুলাবাহিনীগুলা মল্লা, ছাত্র জনতা মল্লা, মরার পরে এরা মরার পরে না তারা আবার সুযোগ পাইল না। তো সুযোগ পাইছে নাহলে তো খাটল রানি খাইছিল সব কিছু, ইন্ডিয়া মিলিয়া খাইছিল। এখন আবার ইন্ডিয়ায় তো এখন তারে ফালিয়া দিছে। আর হয়তো ওই কী নাম কয়, শিলং সালাউদ্দিন, এটার শিলং তাই শিক্ষা দিয়ে পাঠাইছে। তো ওই এরপরে ওই যে এখন যোগাযোগ মন্ত্রী একটা বানাইছে, কত বড় বাটপার এইটা। হ্যাঁ, প্রত্যেকটা একটা মন্ত্রীগুলো টুকাতে, এগুলো জিন্দগিতেও এগুলো মুখ দেখি নেই। এগুলা কোথা থেকে টুকাই টুকাই বাইর করিয়া আনিয়া, আর এগুলা দিয়ে এখন সাদাবাজি করার, বাটপারি করার, বেইমানি করার। হে নিজে বেইমানি করে, তারেক দেয় ডাইরেক্ট বেইমানি করে। দেখো এইটা, এই দেখো এটা কথা হইলো, পার্লামেন্টও পুরা দেশের সামনে পার্লামেন্টও একটা পবিত্র জায়গা বানাইছিলাম মানুষে। এখন পবিত্র জায়গায় নাফাক করলো, এখানে বেইমান মিশা কথা কইয়া কয় দুর্নীতি টুটি কীরকম ধরবো? তার এমপি মন্ত্রী এগুলা দুর্নীতি গেছে কই? এগুলা খেয়ে ধরতো, এগুলা জানিও চাই জনগণে।